ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় আরও অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে লেবানন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে গাজা জিম্মিদের পরিবারগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনিদের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিসিয়ায়। মঙ্গলবার গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সীমান্ত শহর রাফাহ এবং খান ইউনিসে হামলায় প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। আহতও হন বহু ফিলিস্তিনি। বরাবরের মতোই আইডিএফ দাবি করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো হয়েছে ব্যাপক রকেট হামলা। গাজায় তেল আবিবের হামলার শুরু থেকেই রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও মঙ্গলবার প্রকাশ করেছে লোহিত সাগরে ট্যাঙ্কার জাহাজে হামলার ভিডিও। চলমান সংকটপূর্ণ সময়ে গাজায় বন্দী থাকা জিম্মিদের মুক্তির চূড়ান্ত সমাধানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করতে চাইছেন জিম্মিদের পরিবার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে সাক্ষাতের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে খান ইউনিসে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়ে তিউনিসিয়ার তিউনিসে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ। নিবির আমিন, নিউজ 24।